আমরা মাফ করে দিচ্ছি। আপনাদের সবাই সাথে আমার জ্যাঠাতো ভাই কিরকম لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وكبرنا وكثرنا وأنسانا ومن أحييته منا فأحييه على الإسلام ومن توفيته منا فتوفى على الإيمان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا কলমা শাহাদাত আশহাদু আন্না লা ইলাহা কলমা পড়িয়ে সবাই কলমা পড়িয়ে ইল্লাল্লাহ কলমা শাহাদাত আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এখানে 100 পাবে লাইনিং 100 পাবে দেখো সারাও পাবে দোকান করতে أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله আপনারা এই ব্যবস্থা অবগত আছেন মরহুম মোহাম্মদ আলী নিয়ে আজকে সমাগত উপস্থিতি মরহুমের আত্মীয়স্বজন সামাজিক নেতৃবৃন্দ আপনার এলাকার এলাকার সমাগত উপস্থিতি আমরা সকলকে আদান করি মরহুমের প্রতি আত্মার মাগফিরাত কামনা করি এবং মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের আজকে জানাজার আনুষ্ঠানিকতা আরম্ভ করতে যাচ্ছে। এই পর্যায়ে প্রথমে মরহুমের স্মৃতি চারণ করার জন্য মরহুমের আপন শাসক ভাই জনক মোহন সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত এলাকাবাসী ও আত্মীয় স্বজন সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল আজকের এই আমার জ্যাঠাতো ভাইয়ের জানাতে উপস্থিত হওয়ার জন্য। আর আজকে উপস্থিতি সবচেয়ে আমাদের আমাদের 4 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান জনাব কামাল সাহেব ব্যক্তিবর্গ এবং আজকে জানাতে পড়াবেন আমাদের মামলা সরদার সাহেব। আজকে ওই বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে খুব দ্রুততম স্বল্পতার মধ্যে আমি যেহেতু আমার এটা ব্লাড আমার জ্যাঠাতো ভাই জায়গা জমি টাকা পয়সা সর্বক্ষেত্রে ওনার 2টা ভাই বাকি এবং আমরা এক ভাইকে আজকে ওনার লাশের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করতেছি যে আমার জ্যাঠাতো ভাইয়ের প্রতি আমাদের কোনো দাবি দাওয়া নাই। সেই ক্ষেত্রে আমার জ্যাঠাতো ভাই হাজার ভাই আছে উনি বলো আর দাবি দাওয়া না করবে সমস্যা নেই। বাইরে ভিডিও করা যায় আলহামদুলিল্লাহ আরে বাইরে মাফ করে দাও মাফ করে আর ওনার আরেক ভাইও বলবে আমি ইনশাআল্লাহ মাফ করে দিই আর আল্লাহ মাফ করবে। আর আমার জ্যাঠাতো ভাই আপনারা হয়তো সবাই চিনেন না মরহুম রুনাওয়াল চৌধুরী সাহেবের একই ছেলে আমার চাচাতো ভাইরা ওরা বেরিতে থাকে ঢাকাতে থাকে যারা ব্যস্ত উপস্থিত হতে পারছে উনি বলিও জি মাফ সবাই মাফ করে দিবেন আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো। এটা আমার জ্যাঠাতো ভাই আমরা এই বাবা চাচারা জ্যাঠারা তিনটা আমার জ্যাঠাতো ভাইকে আমরা মাফ করে দিছি। আপনাদের সবাই সাথে আমার জ্যাঠাতো ভাই কিরকম সুসম্পর্ক রাখছে সেটা আমি কাছের থেকে দেখছি। উনি যথেষ্ট মানুষের অন্তরে ঢুকে গেছে যে জিনিসটা সবার পক্ষে সম্ভব হয় না। তো যাই হোক যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব এখানে আছে উনি আমাদের ব্লাড হলো আর ইলুম বুঝে মনে হয় এসেছিল মনে হয় কোথায় দেখতেছি এখন। তো এরা আমাদের আত্মীয় স্বজন মানুষ ওনারা মেহমান মানুষ আসছে ওনারা দু একটা কথা বলবো যার কারণে আমরা বেশি কথা বলতেছি না। আপনারা এখানে নামাজের পরে আমি কিছু ব্যবস্থা করছি ডাল ভাতের আপনারা আশা করি অংশগ্রহণ করবেন এতে করে খুশি হোক। আর ওনার সমাধি আছে বর্তমানে যেহেতু দীর্ঘদিন পর্যন্ত ওনাদের সাথে উনিও মাফ করেছে যেহেতু দীর্ঘদিন পর্যন্ত
ওনার ছোট আমরা তৌহিদের প্রতি আপনারা সবাই মাফ করে দিবেন আমরাও মাফ করে দিছি আল্লাহ যেন আমরা পেশ নসিব করুন সবাই আমাদের দোয়া করুন যেহেতু দীর্ঘদিন পর্যন্ত বসমানে মনে জীবন কাটাচ্ছে সেই ক্ষেত্রে আজকের উপস্থিতি আমাদের চ্যানেল বা এবং সবাই আলহামদুলিল্লাহ আমি আজকে আমাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন। আর ওনার একটাই ছেলে আপনারা হয়তো অবগত আছেন ওনার ছেলে আজকে নবীদের কেউ না তাকে বলে আপনাদের সবার সাথে আমার বাবা দীর্ঘদিন ধরে সম্পর্ক রাখছে। আপনাদের সাথে চলাফেরার ক্ষেত্রে কখনো যদি কোনো ভুল ত্রুটি হয়, কোনো কিছু হয়ে থাকে, কোনো কষ্ট পেয়ে থাকে, দয়া করে আমার বাবাকে ক্ষমা করে দিবেন। আর কারণ আছে যদি কোনো লেনদেন থাকে চলাফেরা, আমি আছি, আমার কাকারা আছে, আমার মামা আছে এখানে, আপনারা আমার কাছে আসবেন, আমি সকল কিছু পরিশোধ করে দেবো ইনশাআল্লাহ। আর আমার বাবাকে সবাইকে আবার বলতেছি, প্লিজ মাফ করে দিন আমার বাবাকে। একটু কথা বলবো স্যার। বয়সে আমার থেকে একটু ছোট হবে, তবুও যখন দেখা হতো আন্তরিক ভাবে কথাবার্তা হতো, আলোচনা হতো। আজকে যেহেতু সকালবেলা উনি অনেক ভালো মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ তার কারো কিছু করার নাই। এখানে আল্লাহ যখন যাবে তো আমরা দুই এক করতে যাই, আমাদের অনেক ভুল করি, আমাদের আমরা মাহমুদ সাহেব বলে উঠতে না, আমি মনে করি মাহমুদ আলী সাহেব উঠতে না। ওনার যদি ভুল ত্রুটি অবশ্যই আছে, আমি ওনার একটু আত্মীয় হিসাবে আপনাদের ক্ষমা চাচ্ছি, ওনার সবার ক্ষমা করে দিবেন। আর বিশেষ করে ওনার বাইরে যারা আছে তাদের সাথে আসলে মতভেদ থেকেই থাকে, এটা আমাদের সমাজে প্রায় লোকের মধ্যে এটা আছে। আমি মনে করি মৃত্যুর পর আর কারো যদি থাকা উচিত না থাকলেও সে একদম খাঁটি মুসলমান হিসেবে সেও থাকবে না, কারণ আজকে সে হয়তো আরেকজনকে মাফ করবে না, আল্লাহ তাকে মাফ করবে, এটা তো গ্যারান্টি নেই। তো আমি মনে করি এখানে একবারে জনতা বাঁচতে দেবে, এটা নয়, আমরা মুসলমান হিসেবে এত বড় মাফ করিয়ে দিতে হবে। আমি ওনার আত্মীয় হিসেবে আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ করছি, ওনার ভোটের জন্য যেহেতু উনি এই সমাজে ছিলেন, বস্তুরাটি ছিলেন, বিদেশেও ছিলেন, এখানে কোনো ভুল ত্রুটি করতে তখন আমরা সর্বনা ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাকে আমি বলুন আচ্ছা, সময় দীর্ঘায়িত না করে এখন আমাদের লাল মেজাজ সাহেব এখন আমাদের প্রস্তুতি নিতেছে, আপনারা লাইন সোজা করে যাবেন ইনশাআল্লাহ।